অপু বাংলা স্টাডি চ্যানেলে আগত আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদেরকে প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের পেজ 1 থেকে পেজ 7 পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করব। এটা দেখো রিভিশন লেসন। এইখানে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 21 পর্যন্ত আছে এই রিভিশন লেসনে, কিন্তু আমি আজকে তোমাদের সাথে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 10A পর্যন্ত আলোচনা করব। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলতে চাইবো, যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো, এখানে এক এক করে আমি সাজিয়ে রেখেছি। আর অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স চেক করবে। অনেক বন্ধুরা আছে যারা চ্যানেলে আসো, ভিডিও দেখো, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায়। তাই তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের যদি আমার কাছে কিছু কোয়ারি থাকে তো অবশ্যই তোমরা এই মেল আইডিতে মেল করবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা আমরা শুরু করা যাক। তো অ্যাক্টিভিটি 1 দিয়ে আমরা শুরু করছি। এইখানে দেখো, লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স। এখানে দেখো ছবি দেওয়া রয়েছে, তোমাদেরকে মিসিং লেটার লিখতে হবে। খুব সিম্পল। বিড়ালের ছবি দেওয়া হয়েছে, তাহলে CAT ক্যাট হবে, BUS বাস হবে, জেব্রা হবে ZEBRA জেব্রা। এখানে মেঘের ছবি অর্থাৎ ক্লাউড হবে CLOUD ক্লাউড। নেক্সট দেখো, এখানে স্কুল লেখা রয়েছে, প্রাইমারি স্কুল অর্থাৎ SCHOOL স্কুল। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ খরগোশের ছবি রয়েছে, তাহলে র্যাবিট লিখবো RABBIT র্যাবিট। এখানে দেখো গাধার ছবি রয়েছে, মানে ডনকি DONKEY ডনকি। এখানে দেখো হাতির ছবি রয়েছে, অর্থাৎ এলিফ্যান্ট লিখবো ELEPHANT এলিফ্যান্ট। তোমরাও করে নাও আমার সঙ্গে সঙ্গে। অ্যাক্টিভিটি 2, লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে জাম্বেল করা আছে, অর্থাৎ এলোমেলো করা আছে, তোমাদেরকে এটা সাজিয়ে লিখতে হবে। এখানে দেখো TAM লেখা আছে, তাহলে এটা হবে MAT ম্যাট, মানে মাদুর। এটা কি হবে FROG ফ্রগ, মানে ব্যাং। এটা দেখো বুক হবে BOOK বুক। এটা দেখো গট GOAT গট, মানে ছাগল। এটা দেখো লায়ন LION লায়ন। পরেরটা দেখো সাইকেল CYCLE সাইকেল। এভাবে তোমরাও করে নাও। দেখো এখানে অ্যাক্টিভিটি 3তে আমরা চলে এসেছি। এখানে বলছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z and write them in space given below. The first two words are done for you. এখানে A থেকে Z পর্যন্ত শব্দগুলিকে সাজাতে হবে, ঠিক আছে? তো এইখানে এই বক্সের মধ্যে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে, আমি নাম্বারিং করে রেখেছি অলরেডি। 17টা ওয়ার্ড আছে, 17 পর্যন্ত সিরিয়াল নাম্বার দিয়ে রেখেছি সুবিধার জন্য। তো চলো করা যাক। এইখানে প্রথম তোমরা কাউন্ট করে নেবে, এভাবে নাম্বার দিয়ে নেবে, তারপর এক একটা করবে, আর এখানে ছোট্ট একটু দাগ দিয়ে দেবে, তাহলে করতে সুবিধা হবে তোমাদের। প্রথম দেখো অ্যাপেল হয়েছে, A দিয়ে A ফর অ্যাপেল হয়ে গেছে। B ফর বুক হয়ে গেছে, তাহলে অ্যাপেল আর বুক এইখান থেকে একটু দাগ দিয়ে নেব এইভাবে। এবার আমাদেরকে C দিয়ে দেখতে হবে, C দিয়ে কি আছে, ক্যাক আছে, CAKE ক্যাক। এবারে D দিয়ে আছে নাকি দেখা যাক, তাহলে ক্যাকটা দাগ দিয়ে নিলাম। D দিয়ে কি আছে, ডগ আছে, তাহলে ডগ লিখে নেব। E দিয়ে কিছু আছে নাকি, ই দেখবো। E দিয়ে এগ আছে, তাহলে E ফর এগ লিখে নেব, একটা দাগ দিয়ে দেবো এইভাবে। এবার দেখো F দিয়ে কিছু আছে নাকি, F দিয়ে ফক্স আছে, তাহলে ফক্স লিখবো। G দিয়ে কিছু আছে নাকি, গট আছে, তাহলে গট লিখবো, এখানে দাগ দিয়ে দেবো। H দিয়ে কিছু আছে নাকি, হ্যান আছে, হ্যান লিখবো, হ্যানে দাগ দেবো। I দিয়ে কিছু আছে নাকি, I দিয়ে কিছু নেই, তাহলে J দিয়ে কিছু আছে নাকি, আছে, J ফর জাগ লিখে নেব। K দিয়ে কিছু আছে নাকি, কাইট আছে, তাহলে কাইট লিখবো, KITE কাইট। L দিয়ে কিছু আছে নাকি, ল্যাম্প আছে, ল্যাম্প LAMB ল্যাম্প, মানে ভেড়া, লিখে নেব। 12 নাম্বার। M দিয়ে কিছু আছে নাকি, ম্যাট MAT ম্যাট, ম্যাটে দাগ দিয়ে নেব। N দিয়ে কিছু আছে নাকি, N দিয়ে কিছু নেই, তাহলে O দিয়ে আছে নাকি, O দিয়ে আছে, OX অক্স। P দিয়ে কিছু আছে নাকি, আছে, পট POT পট। Q দিয়ে আছে নাকি কিছু, Q দিয়ে নেই। R দিয়ে আছে নাকি, আছে, র্যাট RAT র্যাট। S দিয়ে আছে কিছু, C শার্ট SHIRT শার্ট SHIRT শার্ট। ওকে, আর লাস্ট একটা বাঁচলো T দিয়ে টেবিল। তাহলে দেখো এইখানে
দাগ দেওয়া হয়ে গেল আর 17টা পুরো ফিল আপ হয়ে গেল। তাহলে তোমরা বুঝতেও পারবে যে আমার কমপ্লিট হয়ে গেল। চলো এবার অ্যাক্টিভিটি 4-এ চলে যাই। এখানে দেখো দুটো বাস্কেট আছে, বাস্কেট এ আর বাস্কেট বি। এখানে যেটা বলেছে ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এই হেল্প বক্সটাতে কিছু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের নাম লেখা রয়েছে মিশিয়ে। সেইটা তোমাদেরকে নাও রাইট ইন দ্য নেমস অফ ভেজিটেবল বাস্কেট এ অ্যান্ড নেম অফ দ্য ফ্রুটস বাস্কেট বি। ভেজিটেবলসের নামগুলো তোমাদেরকে বাস্কেট এতে লিখতে হবে আর ফ্রুটসের নেমগুলো তোমাদেরকে বাস্কেট বিতে লিখতে হবে খুঁজে এইখান থেকে। তো চলো প্রথম আমরা অ্যাপেল, অ্যাপেল হচ্ছে ফ্রুটস, তাহলে অ্যাপেল লিখবো এইখানে APPLE অ্যাপেল। পরে দেখো গুয়াভা, গুয়াভা হচ্ছে ফ্রুট। ক্যাবেজ হচ্ছে ভেজিটেবল, তাহলে ক্যাবেজ এইখানে লিখে নেবো CABBAGE ক্যাবেজ। পরের দেখো লেমন, লেমনকে আমরা ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস দুটো হিসাবে ব্যবহার করি, তো এখানে ফ্রুটসের ঘরে লিখছি লেমন LEMON লেমন। পরের দেখো আছে বানানা, বানানা ফ্রুট BANANA বানানা। পরে আছে দেখো পোটেটো, পোটেটো আমরা ভেজিটেবলসের ঘরে দিচ্ছি। নেক্সট চলে যাও অরেঞ্জ, ফ্রুট ORANGE অরেঞ্জ। পরের দেখো পিস মানে মটরশুঁটি, তাহলে পিস হয়ে যাবে ভেজিটেবলস PEAS পিস। গ্রেপস ফ্রুটস GRAPES গ্রেপস মানে আঙ্গুর। ব্রিঞ্জাল BRINJAL ব্রিঞ্জাল হয়ে যাচ্ছে ভেজিটেবলস। অনিয়ন ONION অনিয়নও ভেজিটেবলস। টমেটো অলরেডি করাই আছে। ম্যাঙ্গো ফ্রুটস MANGO ম্যাঙ্গো ফ্রুট। লিচি ফ্রুট LITCHI লিচি। তাহলে দেখো দুটো বাস্কেটেই ফুল হয়ে গেল। এখানে সমস্ত ওয়ার্ড আমরা পিক করে নিয়েছি, তুলে নিয়েছি আর দুটো আলাদা আলাদা করে দিয়েছি। পেজ 3-তে লেটস টক অর্থাৎ তোমার বন্ধুদের সাথে আলোচনা করার জন্য কয়েকটি কোশ্চেন দিয়েছে, মৌখিক কোশ্চেন। তো আমি এগুলোর মানে বলে দিচ্ছি, তোমরা তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করে নিও। আস্ক ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি সি লাইকস। তোমার বন্ধুদেরকে জিজ্ঞেস করো কোন ফ্রুটস অর্থাৎ ফল এবং ভেজিটেবল শাকসবজিগুলো তারা পছন্দ করে, এগুলো আলোচনা করবে। টেল ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইউ লাইক। তোমার বন্ধুদেরকে তুমি বলবে যে তুমি কোন ফ্রুটস এবং ভেজিটেবলসগুলি পছন্দ করো। হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সাম উইন্টার। শীতকালে তুমি কোন ভেজিটেবলসটা বেশি চাইবে অর্থাৎ পছন্দ করবে। হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার। হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার। কোন ফ্রুটসটা তুমি গ্রীষ্মকালে অর্থাৎ গরম মাসে তুমি চাইবে। এখানে দেখো অ্যাক্টিভিটি 5, সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি, লেট আস ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি। এখানে দেখো এইখানে হেল্প বক্স দেওয়া আছে, এই হেল্প বক্সের সাহায্যে তোমাদেরকে ওয়ার্ড নিয়ে এটা ফিল আপ করতে হবে, খুব সহজ। দ্য ড্যাশ ওয়েন্ট ফর এ ওয়াক, কেউ হাঁটার জন্য গিয়েছিল। এই গার্লটা এখানে গার্ল আছে অপশন, তাহলে গার্ল লিখবো GIRL। সি সো এ বিগ, এখানে ছবি দেওয়া আছে দেখো ক্লাউড, সে একটা বড় ক্লাউড দেখেছিল CLOUD ক্লাউড অর্থাৎ মেঘ দেখেছিল। মেঘ থেকে এখানে পরেরটাই বৃষ্টি হচ্ছে অর্থাৎ রেন, ক্লাউড রেন। ফেল হেভিলি, খুব জোরে পড়ছিল। বাট সি হ্যাড অ্যান, তার কাছে কি ছিল না আমব্রেলা ছিল UMBRELLA। তাহলে তোমরা করে নাও। নেক্সট আমরা চলে যাব পেজ 4-এ। এইখানে দেখো ম্যাচ করাতে হবে কলাম A উইথ কলাম B। তো করা যাক। দেয়ার ইজ এ ক্যাট, একটা ক্যাট আছে কোথায়, এইগুলোর মধ্যে কোনটা হবে। আন্ডার দ্য বেড, বেডের নিচে একটি ক্যাট আছে, তাহলে এখানে আমরা নাম্বার 1 লিখে দেবো। পরে দেখো দেয়ার ইজ এ টেবিল, টেবিল কোথায় আছে, টেবিল আছে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, রুমের একদম কোনায় আছে টেবিল, তাহলে এখানে আমরা নাম্বার 2 দিয়ে দেবো। পরে দেখো দেয়ার আর বুকস, বুকস কোথায় আছে না টেবিলের উপরে আছে, তাহলে দেয়ার আর বুকস, বুকস আছে কোথায় টেবিলের উপরে, তাহলে নাম্বার 3 দিয়ে দেবো এখানে। এবার দেখো দেয়ার ইজ এ ফ্যান, ফ্যান তো উপরে আছে। হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, দেয়ার ইজ এ ফ্যান, তাহলে এটাই হবে 4 নাম্বার। ঝোলানো আছে, সরি, তাহলে দেয়ার ইজ এ ফ্যান, ফ্যান কোথায় হবে না এখানে হবে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, এটা হচ্ছে সিলিং, এই যে সিলিং উপরের পোর্শনটা, সিলিংয়ে ঝোলানো অবস্থায় আছে ফ্যান, তাহলে এটা হবে 4 নাম্বার। দেয়ার ইজ এ ক্যালেন্ডার, এটা হবে 5, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, ওয়ালে ক্যালেন্ডার ঝোলানো আছে। দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে চেয়ার আছে, তাহলে এটা 6 হয়ে গেল। পেজ 5, লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4 অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এইখানে এটা করার জন্য পেজ 4 তোমাদের খুলে রাখতে বলছি আর এটা কমপ্লিট করতে হবে। তো দেখা যাক। দেয়ার ইজ এ কার্টেন, পর্দা কোথায় আছে, হ্যাঙ্গিং
হ্যাঙ্গিং ফ্রম দ্য উইন্ডো, জানালাতে ঝোলানো আছে কার্টেন, তাহলে লিখে দাও এখানে এই যে হ্যাঙ্গিং, HANGING, হ্যাঙ্গিং ফ্রম দ্য উইন্ডো, জানালাতে ঝোলানো আছে। পরে দেখো দেয়ার আর সাম পিলোজ, পিলোজ এই যে পিলোজ আছে বেডের ওপরে, তাহলে কি হবে এখানে দেয়ার আর সাম পিলোজ, দেয়ার আর সাম পিলোজ অন দ্য বেড। পরে দেখো ড্যাশ অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার, ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার, এই যে ব্যাকরেস্ট, চেয়ারের এই ব্যাকরেস্টে কী আছে না দেয়ার ইজ আ শার্ট, দেয়ার ইজ এ শার্ট, SHIRT, শার্ট অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার। ড্যাশ অন দ্য ম্যাট, এ ক্যাট অন দ্য ম্যাট, একটি বিড়াল আছে ম্যাটের ওপরে, এই দেখো একটি বিড়াল আছে ম্যাটের উপরে বসে, তাহলে এটা কি হবে এ ক্যাট, এ ক্যাট অন দ্য ম্যাট। লেটস টেল ক্লাস হোয়াট ডু ইউ সি ইন দ্য ক্লাসরুম, উই মে বিগিন লাইক দিস, দেয়ার ইজ এ ক্লাসরুমে কী দেখতে পাও, কী কী দেখতে পাও এটা আলোচনা করবে। দু একটা জিনিস আমি লিখে দিচ্ছি কী কী দেখতে পাও, যেমন তোমরা দেখতে পাও প্রথমে চেয়ার, টেবিল, চক, CHALK চক, আর কি দেখতে পাও ডাস্টার, DUST আর ডাস্টার, আর কি দেখতে পাও একটা দেখো এখানে করা হয়েছে ব্ল্যাকবোর্ড, ফ্যান, লাইটস, আর কি দেখতে পাও ডেস্ক, বেঞ্চ, আর কি বিভিন্ন মডেলের চার্ট দেখতে পাও CHART চার্ট, ঠিক আছে, বিভিন্ন TLM দেখতে পাও। তো এভাবে লিখবে তোমরা যে জিনিসগুলি ক্লাসরুমে থাকে তোমরা এক এক করে এখানে লিখে নিও। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ M is R দিয়ে আমরা ফিল আপ করবো, খুব সহজ। আমরা জানি আয়ের পরে কি হয় না এম হয়, I am মৌ, আবার আয়ের পরে এম হবে, I am এ গার্ল, আমি হই একটি মেয়ে। নেক্সট দেখো রমন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ হয়, আমরা সবাই জানি, তাহলে রমন ইজ, রমন হয় মাই ব্রাদার, আমার ভাই। রিয়া, এটাও থার্ড পারসন, কারণ নাম বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় ইজ হয়, তাহলে রিয়া ইজ মাই সিস্টার। দে এর পরে আর হয়, থার্ড পারসন প্লুরাল নাম্বার দে, তাহলে দে আর এল্ডার টু মি। দিস আর দিস মানে এইটি বা এই, আর দিস মানে হচ্ছে এইগুলি, কাছে, নিয়ার, মনে রাখবে এটা, নিয়ারের ক্ষেত্রে দিস আর দিস ব্যবহার হয় কাছের জিনিসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা করছি দিস ইজ এ ক্যাট, এই হয় একটি বিড়াল, তাহলে এখানে দিস হবে, কাছে আছে। আর দেখো এই অ্যান্ড দিস আর ডগস, একের বেশি থাকলে দিস হয়, আর একটি থাকলে দিস হয়, অ্যান্ড দিস TH, আর এইগুলি হলো কুকুর। এবার দেখো কাছের ক্ষেত্রে, সব এগুলো কাছের ক্ষেত্রেই হবে, শুধু একটার ক্ষেত্রে হবে দিস, আর একের বেশি থাকলে হবে দিস, THESE দিস। তাহলে দিস THI খুব সহজ, দিস ইজ এ ফ্লাওয়ার, দিস অ্যান্ড দিস আর লিভস, এইগুলি হলো পাতা, এইটি হলো ফুল আর এইগুলি হলো পাতা, THESE দিস আর লিভস। আশা করছি তোমরা বুঝতে পারছো। পেজ 6-এ চলে যাব আমরা। দিস একের বেশি আছে, তাহলে দিস হবে, দিস THESE দিস, এগুলি হলো পাখি, ঠিক আছে। আর অ্যান্ড একটা আছে আউল, তাহলে দিস THIS দিস ইজ অ্যান আউল, এটি হলো একটি আউল, পেঁচা। এবার দেখো 4 নাম্বার, একের বেশি আছে অ্যান্টস, তাহলে দিস আর THESE দিস আর অ্যান্টস, এইগুলি হলো পিঁপড়ে। আর একটা আছে প্রজাপতি, অর্থাৎ অ্যান্ড দিস THIS দিস ইজ এ বাটারফ্লাই, এভাবে এগুলো করবে। দিস আর চিলড্রেন THESE দিস আর চিলড্রেন, অ্যান্ড দিস THIS দিস ইজ অ্যান ওল্ড ম্যান। এবার অ্যাক্টিভিটি 9, ওইখানে ছিল দিস অ্যান্ড দিস, এখানে আছে দ্যাট আর দোজ, এটা হচ্ছে দূরের ক্ষেত্রে, অর্থাৎ ফার, দূরের ক্ষেত্রে এটা হবে। তাহলে দেখো দূরের ক্ষেত্রে যখন একটি বোঝাবে তখন দ্যাট, আর যখন একের বেশি থাকবে তখন হবে দোজ। সিঙ্গুলারে হবে দ্যাট, প্লুরালে হবে দোজ, এটা মনে রাখো। তাহলে একটি যেখানে আছে সব দ্যাট বসিয়ে দাও, দ্যাট THAT, দ্যাট ইজ এ বয়, অ্যান্ড দোজ THOSE দোজ আর গার্লস। দ্যাট ইজ এ ট্রি, অ্যান্ড দোজ THOSE দোজ আর ফ্রুটস, ওইগুলি হলো ফল। দ্যাট ইজ এ পন্ড, অ্যান্ড দোজ
আর ডাক্স, ওইগুলি হলো ডাক্স। এইখানে দেখো দ্যাট, এইখানে দোজ হবে, একের বেশি আছে, ড্যাশ আর উইকেটস, অর্থাৎ দোজ আর উইকেটস অ্যান্ড দিস ইজ এ ক্রিকেট বল, এটা হলো একটি ক্রিকেট বল। এখানে দেখো আর হিলস আছে, অর্থাৎ দোজ হবে, দোজ আর হিলস অ্যান্ড ড্যাশ ইজ এ রিভার, দ্যাট ইজ এ রিভার, এটি হলো একটি নদী। অ্যাক্টিভিটি 10-এ দেখো কি বলেছে, ড্র দিস পিকচার বাই জয়েনিং দ্য নাম্বারস লেভেল অ্যান্ড ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স। এইখানে দেখো হেল্প বক্স আছে, হেড, ফিঙ্গার, টোজ, থ্রট, আই, হেয়ার, লেগ, ফুট, নি, চিক, অর্থাৎ এইগুলো কার থাকে না, হিউম্যান থাকে, মানুষের থাকে। তাহলে এইগুলো, এই ডটগুলো 1 2, এই ডটগুলো জয়েন্ট করে তোমরা এই ছবিটা একটা তৈরি হয়ে যাবে, একটা মেয়ের ছবি হবে। এখানে দেখো চুল বাঁধার ছবি আছে, অর্থাৎ একটা মেয়ের ছবি হবে। তোমরা এটা করার চেষ্টা করবে এইভাবে। দেখো নাম্বার 1 প্রথমে আমাদেরকে খুঁজে বার করতে হবে, এইভাবে 1-এ জয়েন্ট করলাম, 2-এ জয়েন্ট করলাম, 3-তে এইভাবে জয়েন্ট হয়ে যাবে। এইভাবে দেখো, এইভাবে জয়েন্ট হয়ে একটা ছবির রূপ ধারণ করবে। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27, 20, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, এইভাবে হয়ে যাচ্ছে। দেখো একটি মেয়ে, তাহলে কি আকৃতি নিল না, একটি মেয়ে দেখো লাফদড়ি খেলছে। এটা তোমরা ভালোভাবে এইভাবে সুন্দর করে আঁকার চেষ্টা করবে। তাহলে এই দেখো বডি পার্টসগুলো যেগুলো লেখা আছে, এগুলো তৈরি হয়ে গেলো, হেড, ফিঙ্গার, টোজ, থ্রোট, আই, হেয়ার, লেগ, ফুট, নি, চিক। তাহলে এই হয়ে গেল আমাদের পৃষ্ঠা 1 থেকে পৃষ্ঠা 7 পর্যন্ত আলোচনা। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখেছো এবং বুঝেছো, এবং আমার অন্যান্য ভিডিওগুলি দেখতে চাইলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে গিয়েও দেখতে পারো, অথবা চ্যানেলের প্লেলিস্টে সরাসরি গিয়ে আমার অন্যান্য ভিডিওগুলি দেখতে পারো, যেগুলো দেখলে তোমাদের কাজে লাগবে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদেরকেও ভিডিওটি পাঠাবে। তো আজকে আসছি, পরবর্তী আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো।